মধ্যেই মাদ্রাসায় উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমাদের যে দাওয়াতি মেহমান আছেন আলোচক বৃন্দ আছেন ওনারা আলোচনা করবেন। তো এই পর্যায়ে আমি আপনাদের সামনে আমাদের সন্তানের প্রতি কর্তব্য নিয়ে কিছু করণীয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সম্মানিত হাজির, পৃথিবীর মাঝে যত ভালোবাসা আছে, যত সম্পর্ক আছে, পিতা মাতা সন্তানের যে সম্পর্ক, যে ভালোবাসা, এটাই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা। বাবা মা সন্তানের প্রতি যে ভালোবাসা, যে মহব্বত রাখে, এই ভালোবাসার মধ্যে, এই মহব্বতের মধ্যে কোনো স্বার্থ থাকে না। এই জন্য দেখা যায় বাবা মা নিজেদের ভালো লাগা, নিজেদের ভালো থাকা, নিজেদের ভালো পরিধান করা, ভালো খাওয়া ইত্যাদির চাইতে আমাদের সন্তান সন্ততির ভালোবাসা, ভালো থাকা, ভালো লাগা, পছন্দের জিনিসের প্রতি আমরা গুরুত্ব দিয়ে থাকি। এটার একটাই কারণ, সন্তানদের প্রতি মহব্বতের কারণে আমরা এমন করে থাকি, এমন স্যাক্রিফাইস করে থাকি। আর সন্তানের প্রতি বাবা মার যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা এটা একটা স্বভাবজাত। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যারা সন্তান আছি সবাই আমরা আমাদের পিতা মাতার অংশ। এই অংশ হিসেবে আল্লাহ তাআলা আমাদের মাঝে স্বভাবজাত একটা মহব্বত, একটা উলফত, একটা ভালোবাসা, একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্যই বাবা মা যারা পিতা মাতা আছে তারা সন্তানদের প্রতি এতটা দুর্বল থাকে। তো এই যে ভালোবাসা, এই বাবা মার ভালোবাসাটা শুধু যেন দুনিয়া কেন্দ্রিক না হয়, এই ভালোবাসাটা যেন আখিরাত পর্যন্ত, শেষ দিবস পর্যন্ত যেন এই ভালোবাসাটা থাকে, এটাই ইসলামের চাওয়া। ইসলাম যেহেতু সমাজের ধর্ম, এই জন্য এই ইসলামের শিক্ষা হলো, ইসলামের থিম হলো বাবা মার সন্তানের প্রতি যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা যেন শুধু দুনিয়া কেন্দ্রিক না হয়, এই ভালোবাসাটা যেন আখিরাত কেন্দ্রিক। দুনিয়া তো থাকবেই, আফটার ইয়ার দুনিয়ার পরবর্তী যে জগৎ আছে, যে জীবন আছে, পরকাল, এই পরকালেও যেন সন্তানের মহব্বত থাকে, সন্তানের ভালোবাসা থাকে, এটাই ইসলাম চায়। দুনিয়াতে আমরা যেমন যদি কোথাও জানি এই রাস্তায় যদি আমার সন্তান চলে, এই রাস্তায় যদি সামনে অগ্রসর হয়, তাহলে নিশ্চিত আমার সন্তান সামনে বড় একটি অগ্নিকুণ্ড আছে, আগুনের গর্ত আছে, সেই গর্তে পড়ে যাবে। তাহলে পৃথিবীর কোন বাবা মা তাদের সন্তানকে সে রাস্তায় যেতে দিবে না। দিবে? কেউ যেতে দিবে? কেউ দিবে না। আমি তো বাবা, আমার তো সন্তান আছে, আমি তো আমার সন্তানকে কখনোই যে রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা আছে, আমার জানা আছে, সে রাস্তায় আমার সন্তানকে আমি যেতে দিব না। তা আমি আমার সন্তানকে যে কোনো মূল্যে সে রাস্তা থেকে বিরত রাখার চেষ্টা করবো, যে কোনো ভাবে। সেটা যদি আমি নিজে পারি, আমি নিজে না পারলে অন্যের দ্বারস্থ হয়ে, অন্যের মাধ্যমে হলেও আমি যখন নিশ্চিত যে আমার সন্তান এই রাস্তায় গেলে বিপদের সম্মুখীন হবে, কষ্টের সম্মুখীন হবে, তখন অবশ্যই আমি আমার সন্তানকে যে কোনো মূল্যে সেখান থেকে বিরত রাখার চেষ্টা করবো। পিতা মাতা সন্তানদেরকে রক্ষা করবে, বাঁচাবে। তো এই সন্তান যেন আখিরাতেও মহাবিপদ, জাহান্নামের আগুন থেকে, ভয়াবহ আগুন থেকে যেন সন্তানরা বেঁচে যায়, বেঁচে থাকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মাঝে আমাদেরকে লক্ষ্য করে, অভিভাবকদেরকে লক্ষ্য করে, পিতা মাতাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, সর্বপ্রথম আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার, পরিজন, আত্মীয়স্বজন, সন্তান সন্ততি সকলকে জাহান্নামের ওই আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা
শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, যেই জাহান্নামের আগুনের ক্ষেত্রে নিয়োজিত আছে এমন ফেরেশতা, যে ফেরেশতারা নির্দয়, তাদের অন্তরে কোনো দয়া মায়া নাই, তারা কখনো আল্লাহ যা আদেশ করেন সেই আদেশের অমান্য করেন না, বরং ওয়াফআলুনা মা ইউমারুন, বরং আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, আল্লাহ তাআলা যেই হুকুম করেছেন সেই হুকুমই তারা পালন করে। এই জন্য সম্মানিত হাজির, আমরা দুনিয়াতে যেমন সন্তানের মহব্বতে, সন্তানকে ভালোবেসে, সন্তানকে যেমন যে কোনো বিপদের সম্মুখীন হওয়া থেকে আমরা বিরত রাখার চেষ্টা করি, নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করি, এরকম ভাবে আখিরাত নামক যে একটা জীবন আছে, এই জীবনেও আমাদের সন্তান যেন, আমাদের পরিবার পরিজন যেন জাহান্নামের ভয়াবহ আগুন থেকে যেন বেঁচে যায়, এই জন্য আমাদের দুনিয়া থেকে এই প্রচেষ্টা জারি রাখতে হবে। আমাদের সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যে সকল অভিভাবকগণ উপস্থিত আছেন, তারা তো দ্বীনের তাগাদাই, দ্বীনের চাহিদাকে সামনে রেখেই সন্তানকে নেক সন্তান বানানোর জন্যই দ্বীনের প্রতিষ্ঠান আমাদের মাদারিস, আমাদের মাদ্রাসায় দিয়েছেন। আপনাদের উদ্দেশ্য এটাই যে সন্তান যেন নেক হয়, সন্তান যেন সৎ হয়, সন্তান যেন একজন হাফেজ হয়, একজন আলেম হয়, এই উদ্দেশ্যে আপনারা দিয়েছেন। তো আপনাদের অভিভাবক কাছে আমাদের উচিত আমাদের সন্তান মানুষ হওয়ার জন্য, সন্তান বড় একজন হাফেজ আলেম হওয়ার জন্য আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে, সেগুলোর প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। একটা সন্তান পরিপূর্ণরূপে সঠিক পথে পরিচালিত হয়, মানুষের মতো মানুষ হয়, যোগ্য বিবেচিত হয়, যোগ্য বলে গড়ে ওঠে তখন যখন তিনের সমন্বয় ব্যবহৃত হবে। তিনের সমন্বয় কি হবে? যখন অভিভাবকগণ সচেতন থাকবে, যখন ছাত্র সন্তান অ্যাক্টিভ থাকবে পড়ালেখার প্রতি, এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যখন সন্তানের বাচ্চাদের পড়াশোনার প্রতি এরকম ভাবে অ্যাক্টিভ থাকবে, তখনই এটা সম্ভব হবে। আমাদের অবস্থা অনেক সময় এমন হয় দুনিয়াতে যে আমরা সন্তানদের প্রতি সবাই চায় তাদের সন্তান ভালো হোক, কিন্তু অনেক সময় সন্তানের প্রতি মেহনত করতে করতে, বা অনেক সন্তান আছে এলোমেলো করে কথা শুনে না, কথা শুনতে চায় না, অনেক সময় আমরা এমন হয় যে আমরা বিরক্ত হয়ে যাই যে না, একে নিয়ে আর পাচ্ছি না, একে দিয়ে হবে না, এর হাল আমরা ছেড়ে দিই। এরকম করা যাবে না, এরকম করা যাবে না, কোনো অবস্থায় হাল ছাড়া যাবে না। যেরকম ভাবে পিতা মাতাও সন্তানের প্রতি যেরকম অ্যাক্টিভ থাকবে, এরকম মাদ্রাসা কর্তৃপক্ষ যখন অ্যাক্টিভ থাকবে, ছাত্র যখন অ্যাক্টিভ থাকবে, এই তিনের সমন্বয়ে তখন একটা ছাত্র, একটা সন্তান একদম যোগ্য সন্তান হিসেবে, যোগ্য হাফেজ হিসেবে, আলেম হিসেবে বেড়ে উঠবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমরাও যারা অভিভাবক আছি আমাদেরও সচেতন থাকতে হবে, আমাদের সন্তান যেন কখনো বিপথে না যায়। সবসময় মাদ্রাসার পরিবেশে যেরকম থাকে আমরাও চেষ্টা করবো বাড়ির পরিবেশটাও ওরকম দেওয়ার জন্য। হাজির, হযরত নূহ আলাইহিস